হ্যালো গাইস, আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যাদের ফেসবুক আইডি লক হয়ে গেছে অথবা 180 দিনের জন্য ব্যান করে দেওয়া হয়েছে। ভিডিওটি শুধুমাত্র তারাই কন্টিনিউ করবেন। আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনারা পুনরায় আপনাদের ফেসবুক আইডিটি রিকভার করবেন। ঠিক আছে, তো প্রথমে ফেসবুক ওপেন করার পরে আপনাদের এরকমটা অপশন আসতে পারে। আপনারা জাস্ট টেক ফটোতে ক্লিক করবেন। টেক ফটোতে ক্লিক করার পরে আপনাদের এরকম পেজে নিয়ে আসবে। এইখানে দেখুন পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ন্যাশনাল আইডি কার্ড। ঠিক আছে, এখানে তিনটা অপশন পাচ্ছেন। অ্যান্ড আপনারা যদি শো মোরে ক্লিক করেন তাহলে কিন্তু এরকম আরও তথ্য পেয়ে যাবেন। ঠিক আছে, ম্যারেজ সার্টিফিকেট, ভোটার আইডি, ভিসা, ফ্যামিলি সার্টিফিকেট, এরকম কিন্তু সরকারি অনেক তথ্য পাবেন। এখান থেকে যে কোনো একটা আপনাদের সাবমিট করতে হবে। তো এখন অনেকেই বলবেন যে ভাইয়া আমাদের তো এখনও ভোটার আইডি কার্ড বা ন্যাশনাল আইডি কার্ড এরকম তো আমাদের কিছু নাই, আমরা কিভাবে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি রিকভার করব। সো চিন্তার কোনো কারণ নাই, আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ফেক এনআইডি কার্ড তৈরি করবেন এবং ফেক এনআইডি কার্ড তৈরি করে আপনারা এখানে সাবমিট করবেন। ইনশাআল্লাহ 100% এটা কার্যকর হবে, আপনাদের আইডিটি আপনারা ব্যাক পাবেন। ঠিক আছে, তো এখানে একটা জিনিস বোঝার আছে, এখানে দেখুন ন্যাশনাল আইডি কার্ড আর এইখানে দেখুন ভোটার আইডি কার্ড। ঠিক আছে, তো এখানে দুইটা আপনি কিভাবে বুঝবেন কোনটাতে আপনি সাবমিট করবেন। তো আপনারা প্রথমে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করে একবার সাবমিট করবেন। পরবর্তীতে আপনাদের অ্যাপিলটি তাদের কাছে সাবমিট হবে, তারা রিভিউ করে দেখবে যে আপনার আইডিতে কোনো সমস্যা আছে কি না। সেই ক্ষেত্রে আপনাদের আইডিতে যদি কোনো সমস্যা না থাকে, তথ্য যদি সঠিক মিলে যায়, তাহলে আপনাকে রিকভার করে দেবে। ঠিক আছে, এরপরে যদি আপনাদের অ্যাপিলটি ব্যর্থ হয় তাহলে আপনারা ভোটার আইডি কার্ড এটার উপরে পেস্ট করবেন। এটার উপরে পেস্ট করে আপনারা সেম প্রসেসে আবারও একবার সাবমিট করবেন আপনাদের এনআইডি কার্ড। ঠিক আছে, তো জাস্ট এখান থেকে ফার্স্টে আপনারা ন্যাশনাল আইডি কার্ড চুজ করে নেবেন। নেওয়ার পরে আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন। ঠিক আছে, নেক্সটে ক্লিক করার পরে আপনাদের এরকম পেজে নিয়ে আসবে। এখান থেকে আপনাদের এনআইডি কার্ডের ফটো উঠাইতে হবে। জাস্ট আপনারা যদি গেট স্টার্টে ক্লিক করেন তাহলে আপনাদের ক্যামেরা ওপেন হয়ে যাবে। আপনাদের কাছে যদি দুইটা ফোন থাকে তাহলে আপনাদের জন্য সুবিধা হবে, আর যদি একটা ফোন থাকে তাহলে আপনাদের এনআইডি কার্ড এটা কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করে বের করে নিয়ে আসতে হবে বা ফটোকপি করে নিয়ে আসতে হবে। তাহলে আপনারা এখানে ক্যামেরা ওপেন করে সেটা সরাসরি ফটো তুলতে পারবেন। ঠিক আছে, তো আপনারা যখন গেট স্টার্টে ক্লিক করবেন আপনাদের ক্যামেরা ওপেন হয়ে যাবে। ক্যামেরা ওপেন হলে আপনাদের ভোটার আইডি কার্ডের এরকম ফ্রন্ট পেজ মানে প্রথম পেজটা যেটা থাকে এটার ফটো উঠাবেন। ওঠানোর পরে পরবর্তীতে মানে পরের যে পেজটা আছে সেটার ফটো তুলতে হবে। তোলার পরে আপনাদের সাবমিটে ক্লিক করতে হবে। ঠিক আছে, সাবমিটে ক্লিক করলে কিন্তু আপনাদের এটা অ্যাপিল করা হয়ে যাবে। পরবর্তীতে তারা রিভিউ করে দেখবে আপনার আইডিটি রিকভার করা সম্ভব কিনা। এইভাবে আপনারা অ্যাপিলটি সাবমিট করবেন। আপনাদের অ্যাপিল যদি রিজেক্ট হয়ে যায়, ঠিক আছে, তাহলে পরবর্তীতে আবারও একবার সাবমিট করতে পারবেন। পরবর্তীতে আবার যখন সাবমিট করবেন তখন ন্যাশনাল আইডি কার্ড এটার ব্যবহার করবেন না, ভোটার আইডি জাস্ট এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা সেমভাবে এনআইডি কার্ড সাবমিট করবেন। ঠিক আছে, তাহলে কিন্তু এটা আপনাদের হয়ে যাবে। ঠিক আছে, তো গাইজ কিভাবে আপনারা এরকম ফেক এনআইডি কার্ড তৈরি করবেন এটা নিয়ে যদি একটা ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট ভিডিওতে আমি ফেক এনআইডি কার্ড কীভাবে তৈরি করে এটা আমি আপনাদের দেখিয়ে দেবো। অ্যান্ড এখানে আপনাদের সম্পূর্ণ তথ্য ডিটেলস সব কিছু চেঞ্জ হবে। নিজস্ব একটা এনআইডি কার্ড হবে কিন্তু ফেকভাবে। ঠিক আছে, শুধুমাত্র ফেসবুক বা বিভিন্ন জায়গায় আপনারা ইউজ করতে পারবেন, এটা কিন্তু ব্যক্তিগত জীবনে ইউজ করা সম্ভব হবে না। ঠিক আছে।